শুক্রবার আল্লাহ তাআলার কাছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। শুক্রবারের আসরের পরের সময়টা শুক্রবারের মধ্যে শ্রেষ্ঠ সময়। তো যদি সেটা মসজিদ হয়, শুক্রবার হয়, আসরের পর হয়, আর জিকিরের মজলিস হয়, এটার দাম কত? কি হয়? এই মজলিস সরাসরি ফেরেশতাদের মজলিস, আর দুনিয়াতে গানের মজলিস, নাফরমানির মজলিস, চায়ের দোকানের মজলিস, সরাসরি শয়তানের মজলিস। বলেন নাউজুবিল্লাহ। চায়ের দোকানে বসে বসে গল্প করছে, সরাসরি শয়তানের মজলিস। আর মসজিদে বসে বসে জিকিরের আলোচনা হচ্ছে, তো সরাসরি ফেরেশতাদের মজলিস। এটা সরাসরি আল্লাহ তার রহমত নাজিল হওয়ার মজলিস। আর ওইটা সরাসরি গানের মজলিস, টেলিভিশনের মজলিস, সরাসরি গজব নাজিল হওয়ার মজলিস। আমরা যদি বুঝতাম এই মজলিসের দাম কত, যদি আমরা বুঝতাম যে এই মজলিসটা এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে এটা কত দাম। জমিনে বসে আমরা সূর্যকে যেভাবে দেখি, আসমানওয়ালারা এই মুহূর্তে আমাদেরকে এভাবে দেখে। আসমানের ফেরেশতারা এই মুহূর্তে আমাদেরকে নিয়ে গর্ব করে। তারা একে অপরকে জিজ্ঞেস করে, এরা এখানে কেন একত্রিত হয়েছে? এরা জিজ্ঞেস করে, এরা কেন আসছে? ফেরেশতারা জিজ্ঞেস করে, এরা কেন আসছে? এরা কেন আসছে? তো আরেক দল জবাব দেয়, এরা শুধুই আল্লাহ তাআলার তাসবিহাতের জন্য আসছে, এরা আল্লাহর তাসবিহের জন্য আসছে, এরা আল্লাহ তাআলার তাহমিদের জন্য আসছে, এরা আল্লাহ তাআলার তাকবীরের জন্য আসছে। তো ফেরেশতারা জিজ্ঞেস করে, এরা কি আল্লাহকে দেখেছে? তো বলে না, দেখে নাই। তো তারা আবার জিজ্ঞেস করে, আচ্ছা যদি এরা দেখতো তাহলে কি করতো? বলে আসাদ্দু হিরসান আসাদ্দু তলাবা, যদি এরা আল্লাহ তাআলাকে দেখতো তো এরা পাগল হয়ে ছুটতে থাকতো। এরা জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো এরা কি চায়? তো ফেরেশতারা জবাব দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ, এরা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, এরা জান্নাত দেখছে? বলে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা যদি এরা জান্নাত দেখতো কি করতো? তো ফেরেশতারা বলে আসাদ্দু হারাবা, আরো বেশি, আসাদ্দু তলাবা, আরো বেশি জান্নাত চাইতে থাকতো। আল্লাহ তাআলা বলেন, ফাশহাদু, তোমরা সাক্ষী থাকো, এরা যে জান্নাত চায় আমি তাদেরকে সে জান্নাত দিয়ে দিলাম। যদি তিনজনের মজলিসে হয় আর উদ্দেশ্য এটা হয়, তো পুরস্কার একই হবে। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, এরা কি থেকে পানা চায়? বলে আল্লাহ, এরা তো জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা বলেন, বলো এরা জাহান্নাম দেখছে? বলে দেখে নাই। বলে জাহান্নাম যদি দেখতো তাহলে কি করতো? আসাদ্দু হারাবা, জাহান্নাম থেকে এরা আরো বেশি ভাগতে থাকতো। আল্লাহ তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো, এদেরকে জাহান্নাম থেকে আমি নাজাতও দিয়ে দিলাম। ফাকালা মালাকুম মিনাল মালাইকা, একজন ফেরেশতা বলবে, রব্বানা ফীহিম রাজুল, আল্লাহ এদের মধ্যে একজন মানুষ এরকম আছে, এমন আছে, ফাকাত জাআ লিহাজাতিহি, সে নিজের কোনো প্রয়োজনেই আসছে, নিজের কোনো প্রয়োজনে আসছে, তাকে কি করব? আল্লাহ তাআলা বলেন, হুমুল কওমু লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন, এদের কাছে যে বসে আমি তাকেও বঞ্চিত করি না। কি হয়? এদের কাছে বসলেও লাভ। বলেন বসলেও কি? বসলেও লাভ। যে মজলিসে আল্লাহ তাআলার তাসবিহ হবে, যে মজলিসে আল্লাহ তাআলার তাহমিদ হবে, আল্লাহ তাআলার তাকবীর হবে, এই মজলিসের সাথে বসলেই লাভ। বসলেই কি? এই যে এখন বসছেন, একটু সময় বসছেন, যারা এর বিপরীতে দোকানে বসে আছে, ওদের লাভ কি হলো? আর আপনাদের লাভ কি হয়ে গেল? হ্যাঁ, কি ভাই, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর সাথে কেউ যদি 1 মিনিটেই বসে, কি শুধু 1 মিনিটই কথা বলার সৌভাগ্য হয়ে গেছে তার আমেরিকার প্রেসিডেন্টের সাথে, তা আল্লাহর ঘর এটা কেমন দামি, কি বলো? এজন্য আল্লাহ তাআলা কিছু সময় আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে বসা, শোনার, বলার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করি, আল্লাহ যেন জীবনের শেষ দিনও
কোনো না কোনো মজলিসে আমি আপনার তাসবিহের কথা বলতে পারি, যেন জীবনের শেষ দিনও তাসবিহের কথা হয়, সকালে আর সন্ধ্যায় যেন আল্লাহ তাআলার সিফাতের কথা, আল্লাহ তাআলার তাসবিহাতের কথা, তাহমিদাতের কথা উম্মতকে যেন জীবনের শেষ দিনও বলতে পারে। আপনি দোয়া করে দেন, আল্লাহ তাকে তৌফিক দিয়ে দেন, আল্লাহ জীবনের শেষ দিনও যেন আপনার উম্মত, আপনার বান্দাদের সামনে কিছু কথা বলার সুযোগ হয়ে যায়। আসরের পরে এই সময়টা আল্লাহ তাআলার কাছে বড় দামি সময়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যতবারই বলেছেন, যতবারই ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, বুকরাতাম ওয়া আসীলা, বুকরা মানে সকালবেলা, আসিল মানে সন্ধ্যাবেলা। বলেন বুকরা মানে কি? সকালবেলা, আসিল মানে সন্ধ্যাবেলা। আর এটাকে আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন এভাবে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য ওঠার আগেও তাসবিহ পড়ো, সূর্য ডুবার আগেও তাসবিহ পড়ো। কি হয় যেন একটা কি পরিমাণ আদরের একটা ডিউটি রব আমাদেরকে দিয়ে দিলেন যে সূর্য ওঠার আগে কতক্ষণ না আমার তাসবিহ পড়বা, আর সূর্য ডুবার আগে কতক্ষণ আমার কি পড়বা, আমার তাসবিহ পড়বা। সূর্য ওঠার আগেও পড়বা, সূর্য ডুবার আগেও পড়বা। এরপরে অমিন আনা ইল্লাইল, রাতের বেলায়ও মাঝে মাঝে পড়বা, রাতের বেলায়ও কি মাঝে মাঝে পড়বা। আর ওয়াসাব্বিহ ওয়া আতরাফান নাহার, আবার দিনের দুই ভাগেও পড়বা, সকালেও পড়বা, সন্ধ্যায়ও পড়বা। আতরাফ মানে সকাল সন্ধ্যা, আর ক্বাবলা তুলুইশ শামসে মানে সূর্য ওঠার আগে, ক্বাবলা তুলুইশ শামসে মানে সূর্য ওঠার আগে, ক্বাবলা গুরুবিহা মানে সূর্য ডুবার আগে। কি হয় আর কোনটা বাকি থাকবে? তো এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ দানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আমার হুজুরকে দেখছি আসর থেকে মাগরিব কোনো কথা বলতেন না। কি বলতেন না? কোনো কথা বলতেন না, শুধু তাসবিহাত করতে থাকতেন। দেখছেন না, শুধু তাসবিহাত করতে থাকতেন। রুমের সামনে চেয়ারে বসে থাকতেন, তাসবিহ পড়তে থাকতেন, আর সামনে যারা ছিল তারা তাসবিহ পড়তে থাকতেন, কেউ কোনো কথা বলতো না। এবার সোজা মসজিদে চলে যেতেন, মাগরিবের 10 মিনিট আগে গিয়ে মুনাজাত দিতেন, দোয়া করতেন, এরপরে মাগরিবের নামাজ পড়তেন। কি হয় তাহলে আমরা এই সময় কি করা উচিত? কিছু সময় আল্লাহর জন্য দেওয়া উচিত কিনা বলেন? আল্লাহ তাআলার কাছে গলার 2 পয়সার দাম নাই। গলার কি নেই? আল্লাহ তাআলার কাছে গলার কোনো দাম নাই। কি বলছি বলেন? বলেন আল্লাহ তাআলার কাছে গলার কোনো কি নাই? বাংলাদেশের কাছে গলাওয়ালাদের বড় দাম। কি বলছি? এখন যদি এখানে গলাওয়ালা কেউ আসতো তো 1 লাখ মানুষ জমা হয়ে যেত। বলেন না, গলা দিয়া টান দেন নেওয়ালা যদি কেউ আসতো, গান গানেওয়ালা, গান গায় কি দিয়া? ওদের তলা আসেনি, গানে যা কয় সব মিছা কথা, এখান থেকে কিছু কয় বুঝলেন না কথা? ওই যে আমি তোমাকে ভালোবাসি, যে টান মাইরা কইছে, কলজা ফাটি গেছে, আসলে এখানে কিছু আছে? সব এখানে। নবীদের কথা হয়তো এখান থেকে, নবীদের কথা হয় এখান থেকে, দায়ীদের কথা হয় এখান থেকে, গায়কদের কথা হয় এখান থেকে। এই জন্য গায়কদের কথা কানে লাগে, দায়ীদের কথা দিলে লাগে। কি দায়ীদের কথা কি লাগে, আর গায়কদের কথা কি লাগে? গায়কদের কথা কানে লাগে। আচ্ছা, এদেশে কত গায়কে তো আছে, কত গায়িকা তো আছে, কে কার লাগে দোয়া করে, আল্লাহ অমুক গায়কের হায়াতের মধ্যে বরকত দাও। তার প্রিয় গায়ক ঠিক, কিন্তু তার গায়কের লাগে সে কোনোদিন নামাজ পড়ে দোয়া করে নাই। বুঝেন নাই? তাহলে বোঝা গেছে গলা লাগাইলে দোয়া আসে না, দিল লাগাইলে দোয়া আসে। আসে না নাই বলেন? দিল লাগাইলে কি আছে? এই জন্য দিল থেকে, দিল থেকে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কি খেয়াল এই 4 মিনিটে আল্লাহ তাআলার কাছে এই 4 মিনিটের দাম কত হয়েছে? সবার পড়া হয়েছে না? আলহামদুলিল্লাহ। এই মজলিসে যারা ছিলেন সবার পড়া হয়েছে না? হ্যাঁ, যদি প্রশ্ন করি গত 1 সপ্তাহ কার কার ডেলি 5 বার করে হয়েছে, উত্তর অল্প আসবে, অল্প অল্প।
বাস্তব না বাস্তব? হাত অল্পই উঠবে, অল্পই উঠবে। আর যদি বলি এভাবে পড়েছেন জীবনে 5 মিনিট কে কে, এই উত্তরও অল্পই হবে। আমরা যখন একা পড়ি তখন কি এভাবে পড়ি?